একাদশীর দিনে সাবুদানা নিরামিষ দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। সাবুদানার এই রেসিপিটা হলে আর কিছুই লাগবে না গো, অল্প সময়ে কম উপকরণে চটজলদি হয়ে যাবে। তার জন্য প্রথমে লাগছে আমার এই যে ছোট ছোট যে সাবুদানাটা আছে, সেই সাবুদানাটা আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম। তারপর লাগছে জল, জল দিয়ে বেশ 2-3টা ধোয়া দিয়ে রেখে দিলেই হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু আর জল দিতে হবে না। তার মধ্যে কষলে কষলে কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখে আসলাম। তার মধ্যে লাগবে আমার নারিকেল। নারিকেলটা অপশনাল, তবে আমি না একটু নারিকেল প্রেমী। যে কোনো রেসিপিতে নারিকেলটা দিলে আমার জন্য একটু বেশিই ভালো লাগে, জানো তো। নারিকেলটা এমনি খালি খালি তারপর ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতেই বেশ ভালো লাগে। নারিকেলটা আমার অনেক বেশি পছন্দের। তার মধ্যে নারিকেলটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। হাতের কাছে থাকলে দিলে অনেক ভালো হয়। তার মধ্যে একটা নারিকেল ভেঙে একদম কুড়িয়ে নিয়েছি। এই যে একদম ফ্রেশ ফ্রেশ নারিকেল কুড়া দিয়ে বানাবো। তার মধ্যে সাবুটা কিন্তু আমি ধুয়ে রেখে গিয়েছিলাম, কোনো রকম জল দিয়ে ভিজাতে হবে না কিন্তু। এমনিতে আমারটা একটু জল ছিল, সেজন্য একটু এরকম হয়ে গেছে। জল না রেখে শুধু ধুয়ে রেখে দিলেই হয়ে যাবে। এর মধ্যে এই যে ফ্রেশ যে নারিকেলটা কুড়িয়েছিলাম, সেই নারিকেলটা দিয়ে দিলাম। সাথে লাগছে আমার পরিমাণ মতো চিনি। চিনি কিন্তু আমি পরেও আবার অ্যাড করব। এখানে আমার এইখানের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। তার মধ্যে চিনিটা দিয়ে তারপর দিয়ে দিব একটুখানি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর তরল দুধটা দিলে কিন্তু আর শেপ দেওয়া যাবে না। তার মধ্যে একদম চুকুমুকু স্টাইলের একদম মাখা জাখা করে নিব, একদম মনের মাধুর্য মিলিয়ে। যতক্ষণ না একদম একটার সাথে আষ্টে পিষ্টে আরেকটা মিলেমিশে একাকার হয়ে যায়, একদম ভাসুর রাত হয়ে যাবে। যাই হোক, সব কিছু একসাথে মেখে নিয়েছি। তার মধ্যে ভিডিওটা দেখতে দেখতে বলে যাও কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো, আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। জানিয়ে দেয় আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল। জেরিন আক্তার ঢাকা থেকে, সানজিস লাইফস্টাইল ঢাকা থেকে। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করে সুন্দর মন্তব্য করার জন্য। সবাই কমেন্ট করতে থাকো কোন জেলা থেকে, পরবর্তী ভিডিওতে যেন আমি ধন্যবাদ জানাতে পারি। তার মধ্যে কিন্তু মেখে জেখে নিয়েছি। তার মধ্যে আমি এই যে গুল একটা শেপ দিয়ে নিব। বললাম না একটু মানে চিনিটা গুঁড়ো করে নিলে আরও ভালো হয়। চিনি দেওয়ার কারণেও কিন্তু একটা জল বেরিয়ে আসে, তাই না বলো। চিনিতে কিন্তু বেশ পরিমাণে জলই থাকে গলে গেলে। তার মধ্যে চিনিটা দিয়ে গুঁড়ো দুধ দিয়ে তারপরে নারকেল দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে এক এক করে সবগুলো আমি রসগোল্লা বলো, তারপরে রসমালাই বলো, যাই বলো না কেন, সেই রকম একটা শেপ দিয়ে নিলাম। তার মধ্যে দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই সাথে দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য 3টা এলাচের দানা। তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এইরকম খাবার খেতে মানে একাদশীর দিন শরীর একদম দুর্বলতাও লাগবে না, খেয়েও পেট ভরবে, মনও শান্তি হয়ে যাবে। খুবই কম সময়ে অল্প উপকরণেই কিন্তু দুধ হয়ে যায়। শুধু দুধ আর সাবু হলেই হয়, একটুখানি চিনি। তার মধ্যে আমি এই যে দুধটা ফুটে আসার পর এক এক করে আবারও সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু একটু নরম হয়ে গিয়েছিল, তার মধ্যে চিনিটা একটু কম ছিল, আমি দুধে কিন্তু চিনি দিয়েছিলাম। এই পর্যায়ে দুধের চিনিটা কম ছিল, আর একটু দিয়ে দিলাম। তার মধ্যে এই যে ফাইনালি হয়ে গেল আমার সাবুদানার রসমালাইও বলা যেতে পারে, তারপরে রসমালাই বা রসগোল্লাও বলা যেতে পারে। সুন্দর আর একটু ফ্লেভার আনার জন্য উপর থেকে নামানোর আগে উপর থেকে দিয়ে দিলাম একটুখানি গাওয়া ঘি। ঘিটা দেওয়াতে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আছে। এখন নামিয়ে নিলে বেশ ভগবানকে দিয়ে দিলেই হবে, নিজেরাও নিয়ে নিতে পারবে। তার মধ্যে হয়ে গেল আমার সাবুদানার রসমলাই। আমি রসমলাই নাম দিব এটার। অসম্ভব রসমালাইয়ের মতোই খেতে, একদম সাবুটা যে একদম তুলতুলে, সাবু তো এমনিতেই তুলতুল থাকে, এইভাবে বানালে আরও বেশি টেস্ট লাগে। সাবুর পায়েস খিচুড়ি সব কিছুই তো খেয়েছো, একবার এভাবে খেয়ে দেখো, তারপর আমার নামটা স্মরণ করবে। অসম্ভব ভালো হয় খেতে, ছোট বড় সবাই তো চেটেপুটে খাবে। সাথে এটা খাওয়ার জন্য সবাই কিন্তু একাদশীও করবে। হরে কৃষ্ণ সবাইকে।